এসো বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে আমার আলোচ্য বিষয় প্রাবন্ধিক অন্নদা শঙ্কর রায়ের লেখা যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি। আজকে আমার আলোচনা শুরু হবে প্রবন্ধের একদম শেষের দিকের সুতরাং স্বাধিকার প্রতিষ্ঠার জন্যে যা করতে চাও করো, এই লাইনটি থেকে শুরু হবে। তার আগের যে বিষয় আছে সে সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, তা না হলে তোমরা বিষয়টিকে কিন্তু বুঝে নিতে পারবে না। তো আমি প্রবন্ধের এই জায়গাটা একটু পড়ছি, তোমরা একটু সবাই শুনে নাও। সুতরাং স্বাধিকার প্রতিষ্ঠার জন্য যা করতে চাও করো, কিন্তু সেই সঙ্গে মনে রেখো শিল্পীদের বেঁচে থাকা দরকার, শুধু কায়িক অর্থে নয়, আত্মিক অর্থে। তারা যদি মনের মতো করে লিখতে না পারলো, আঁকতে না পারলো, গাইতে না পারলো, নাচতে না পারলো, তাহলে তেমন বাঁচার কী তাৎপর্য? তারা যদি তোমাদের ফরমাসেই খাটবে, তাহলে তারা শিল্পী হতে যাবে কোন দুঃখে? তারা যুগের ভেতর দিয়ে কাজ করছে বটে, কিন্তু তারা নিত্যকালের রাখাল, অমৃতের সন্তান। যুগ যদি তাদের বিকৃতি ঘটায়, সেটা যুগেরই মুখ্য বিকৃতি। আরেকবার লাইনটি পড়ছি আমি। যুগ যদি তাদের বিকৃতি ঘটায়, মানে কাদের? শিল্পীদের, সেটা যুগেরই মুখ বিকৃতি। ভাবিকাল তা দেখে হাসবে। এই যুগের ভিতর দিয়ে যেতে হবে সকলকেই, শিল্পীকেও, কিন্তু শিল্পীর পরমায়ু যুগের চেয়েও দীর্ঘ। সেই জন্যে তার সাধনাও যুগকে অতিক্রম করবার মতো দুরূহ। এই দুরূহ নিয়ে যারা আছে তাদের সহজ দিয়ে ভোলানো যায় না। দেখো, অনেক ইম্পর্ট্যান্ট লাইন পেয়েছি এখানে, এই লাইনগুলো কিন্তু আসে। শিল্পীদের বেঁচে থাকা দরকার, শুধু কায়িক অর্থে নয়, আত্মিক অর্থে। এই জায়গাটা আমি আগের ভিডিওতেও কিছু আলোচনা করেছি, যে শুধুমাত্র শারীরিকভাবে শ্বাস নেব, বেঁচে শারীরিক অর্থে বেঁচে আছি মনে বেঁচে থাকা নয়, সৃষ্টির মাধ্যমে, তাদের সৃষ্টিমূলক কাজের মধ্যে দিয়ে শিল্পীদের বেঁচে থাকতে হবে। শিল্পীরা বেঁচে থাকতে চায়। তারা যদি তাদের নিজের মন মতো সৃষ্টিশীল কাজ নাই করতে পারলো, মন মতো গান না গাইতে পারলো, লিখতে না পারলো, ছবি আঁকতে না পারলো, তাহলে সেই ধরনের বেঁচে থাকার কোনো অর্থ নেই। তারা যুগের মধ্যে দিয়ে কাজ করে বটে, কিন্তু তারা নিত্যকালের রাখাল। কথাটা কি বোঝাতে চেয়েছেন? যে এই যুগ শেষ হয়ে গেলেও পরবর্তী যুগেও তারা টিকে থাকছে, তারা তাদের লেখার মাধ্যমে বেঁচে থাকছে, এই যুগটাকে বয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী যুগের কাছে। এই জন্য বলছেন যে তারা সব যুগের, সব কালের রাখাল।